ডক্টর এসে কথাকে চেক আপ করে সবার সামনে বলে বাড়িতে টক বরাদ্দ আছে তো। তখনই অগ্নি বলে নিশ্চয়ই ওর অ্যাসিডিটি হয়েছে, তাই টকের কথা বলছে। এরপর ডক্টর অগ্নিকে বলে কংগ্রাচুলেশনস, আপনারা বাবা মা হতে চলেছেন। এ কথা শুনে বাড়ির সবাই খুশি হয়ে যায়। তারপর শশীভূষণ রেনুকে জিজ্ঞেস করে কথা মার কি হয়েছে। রেনু বলে বাড়িতে নতুন সদস্য আসছে। এ কথা শুনে শশীভূষণ খুশি হয়ে যায়। ওদিকে অগ্নি আর কথা আনন্দে নাচ গান করতে থাকে। এরপর অগ্নি কথাকে বলে আমি তো বিশ্বাসই করতে পারছি না আমরা বাবা মা হতে চলেছি। আমার আর তোর মধ্যে কোনোদিনই মিল ছিল না, ঠিক কি না? সেই আমরা কিনা বাবা মা হচ্ছি। সেই মুহূর্তে সঞ্চিতা এসে এই কথাটা শুনতে পেয়ে অগ্নিকে বলে কে বলেছে তোদের মধ্যে মিল নেই? তেল আর জলে মিশ খায়। অগ্নি বলে তুমি ঠিকই বলেছো, আমাদের মধ্যে মিল আছে, কিন্তু আমাদের দুজনের মধ্যে একটা জায়গায় মিল নেই। ওর ছোটবেলায় বাবা মাকে পাইনি, আর আমার বাবা মা থেকেও আমি কাছে পাইনি। তখনই সঞ্চিতা বলে আমি তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আজকের দিনে কষ্টটা দূরে সরিয়ে রাখ। এই বলে কথা আর অগ্নিকে মা আনন্দের প্রসাদ খাইয়ে দেয়। তারপর কথা আর অগ্নি নিজেদের মধ্যে আলোচনা করে তারা খুব ভালো বাবা মা হবে। রাত্রিবেলা অগ্নি বিছানা ঝাড়ার সময় কথা বলে আরে আপনি কেন করছেন, এগুলো আমাকে দিন, আমি করে দিচ্ছি। আপনি না সেলিব্রিটি শেফ এবি? অগ্নি বলে তুই আমাকে আওয়াজ দিচ্ছিস? তুই কোনো কাজ করবি না, তুই শুধু রেস্ট করবি। আর কথায় কথায় বলে বেবির জন্য না একটা কট করতে হবে, একটা আলাদা রুমও তো করতে হবে নাকি নাকি ও আমাদের মধ্যেই শোবে, ওটাই বেটার হবে। কথা বলে আগে ভাগে বাচ্চা নিয়ে অত চিন্তা ভাবনা করতে নেই। অগ্নি বলে তুই সব জানিস। কথা বলে এটা আমার মনের বিশ্বাস। অগ্নি বলে এটা আমারও মনের বিশ্বাস, তোর সাথে তর্ক করে লাভ নেই। কথা বলে করবেন না। অগ্নি বলে রেস্ট কর, তোর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। কথা বলে কফি খাবেন না। অগ্নি বলে কিচ্ছু খাবো না, তুই যা বলবি তাই করবো।